আর এখানটায় যে হেয়ার মাস্ক তৈরি করব সেটার মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে শুধু টক দই আছে এর মধ্যে, আর কিছু নেই, শুধু টক দই নিয়েছি। মধু নেওয়া আছে এখানে 2 রকমের। এই মধুগুলো যে একদম মৌচাক থেকে যে ভাঙা যে মধু, সেই মধু, মানে কেনা না, যেগুলো মৌচাক থাকে না, ঘরে বাসা করে সেখানে ভেঙে দেয় অনেকে, সেই মধু একদম পিওর যে মধু যেটাকে বলে, সেই মধু এখানটায় রয়েছে। এটা রয়েছে ডাবরের যে মধু, সেই মধু এখানে একটু অল্প পরিমাণে রয়েছে বলে ওই মধুটা নিয়ে নিয়েছি। এই মধুটা যখন শরীর ঠান্ডা মান্ডা লাগে, তখন কাশি টাশি হলে এই যে এই মধুটা তখন খাওয়ানো হয় বাড়িতে ছেলে মেয়েকে, আমরাও খাই এগুলো, এই মধুটা। আর এটা কফি শিশিতে ঢেলে রেখেছি, যেহেতু অনেকটা করে বিক্রি করছিল সেজন্য এটাতে ঢেলে রেখেছি। আর নিয়েছি 2টো ভিটামিন ই ক্যাপসুল, যেহেতু আমার চুলটা একটু বড় সেজন্য এখানে 2টো ই ক্যাপসুল তো লাগবে, সেজন্য এখানে নিয়ে নিয়েছি 2টো ভিটামিন ই ক্যাপসুল। আর নারকল তেল ছাড়া তো আমার কোনো হেয়ার প্যাক হেয়ার মাস্ক কোনোটাই তৈরি হবে না, সেজন্য এখানে নিয়ে নিয়েছি নারকল তেল। আর চলো কীভাবে যে এটা তৈরি করছি হেয়ার মাস্ক যেটা, সেটা তোমাদের কাছে একটুখানি শেয়ার করি। যদি একটু কিছু ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটার পাশে থেকো। আর আজকের মতো টাটা, গুড বাই, সবাই খুব খুব ভালো থেকো। নেক্সট একটা ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে।